কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই পুরনো প্লেয়ার যাদেরকে নিয়ে আমরা এই বিকেল মিডিয়া হাঁটি হাঁটি পা করে ছোট থেকে আজকে এত বড় পর্যন্ত হয়েছে, সে আমাদের তপন ভাই। এবং যে প্লেয়ার খুব ভদ্র খেলা, ভদ্র টোকা সুন্দর দিয়ে থাকেন সব জায়গায়, যার নাম সে লালবাবু ভাই তো দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন মামুন ভাইকে যিনি হারিয়েছেন, সেই ভাইরাল প্লেয়ার আলী ভাই, এবং আছেন তপন ভাইয়ের সাপোর্টার একজন সুমন ভাই। যাই হোক, আজকের এই খেলাটি খুব জমজমাট হবে। আমরা দেখবো একটি মাত্র গেম, কে জিতে কে হারে সেটি আমরা দেখবো। তো প্রথমে টসে চলে যাচ্ছি, আমাদের তপন ভাই টস করবেন। খেলাটি খুব জমজমাট হবে, আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন কার খেলা আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, এবং যেটি হয় সব সময় ডিসকোয়ালিফাইড। লালবাবু ভাই প্রথমে বিজয়ী হয়ে গেলেন টস। আসো ভাইয়া, এই দিকে চলে আসো, তুমি কথা হবে না, বড় ভাইরা সামনে আছেন, কোনো ছাড় হবে না। তবে লালবাবু অবশ্যই তার টোকাগুলা দেখার মতো। আমরা আইডিয়া করেছি দুজনের খেলাটি 18 থেকে 22 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে, দেখা যাক কি হয়। সুন্দর একটি গেম হবে আশা করি, আমরা চুপচাপ খেলাটি দেখব। দুর্দান্ত একটি হিট করলেন আমাদের লালবাবু ভাই। পিঠটিকে খেয়ে দিলেন যাতে তপন ভাই পিঠ ছাড়া খেলা থাকে না। দেখতে পাচ্ছেন তুই সেটা একটু পিঠ নেই, তপন ভাই যদিও মার পায় টেনশনে খেলবে তিনি, দেখা যাক কি হয়। চমৎকার একটি টোকা লালবাবু ভাইয়ের কাছ থেকে দেখলাম, মনে হয় ভালো। দুজনেই বিকেএম মিডিয়ার, দুজনেই খুব সুন্দর খেলেন। কে জিতবে কে হারবে বলা যায় না। সহজ একটি কভার করলেন, সহজ একটি মিস করে দিলেন আমাদের লালবাবু ভাই। স্ট্রিক চলে গেল তপন ভাইয়ের হাতে। তপন ভাই যে কোনো বোর্ড ফিনিশ করতে পারেন, দেখা যাক লালবাবু ভাইয়ের স্ট্রাইকে তিনি কঠিন বোর্ডটাকে ফিনিশ করতে পারেন কিনা। চমৎকার চমৎকার একটি শট দেখতে পেলাম। সুন্দর খেলেছিলেন। যাই হোক,
তবুও দেখা যাক, যদি পয়েন্ট নিতে হয় লাল বাবু ভাই কষ্ট হয়ে যাবে। দেখা যাক কি হয়। চমৎকার মারলেন। একটি টোকায় তিনি দুটি গুলি ফেলে দিলেন, আর একটি মাত্র গুটি। দারুণ একটি ক্লিয়ার করে আমাদের লাল বাবু ভাই 6টি পয়েন্ট পেয়ে গেলেন। সুন্দর খেলাটি হয়েছে তপন ভাইয়ের বিরুদ্ধে। ঠিক 6/0 প্রথম হিট হয়ে গেল, দ্বিতীয় হিট। অসম্ভব একটি হিট করলেন আমাদের তপন ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদেরই বড় ভাই রবিউল ভাই। খেলাকে ভালোবেসে তিনি প্রতিদিনই মোটামুটি চলে আসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। শহীদ ভাই খেলতে চেয়েছেন তপন ভাইয়ের সাথে, প্লাস লাল বাবু ভাইয়ের সাথে, পরে পছন্দ করলেন আলী ভাইকে, এখন আবার পছন্দ করলেন রবিউল ভাইকে। তো বুঝতেছি না ভাই লাস্ট পর্যন্ত কি হয়, তাহলে আমাকেও আবার পছন্দ করবে। তবে সত্যি কথা, আমাদের শৈবাল ভাইয়ের খেলা হয়তো ভিডিওতে দুটি গেম দেখেছেন। অ্যাকচুয়ালি তার আগের খেলা এখনকার খেলা একদম মুখ থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। কারণ নতুন যে প্লেয়ারগুলো, আমাদের অতিথি প্লেয়ারগুলো আসে, তাদের সাথে দেখা যাক, আমরা বোর্ডটি আগে ফিনিশ করি। অসম্ভব সুন্দর খেলছেন আমাদের তপন ভাই। একটি যদি নিতে পারেন 13টি পয়েন্ট পেয়ে যাবেন। দেখা যাক। না, তিনি বেসে খুব দুর্বল, সেটি আপনারা দেখতে পেলেন, এবং লাল বাবু ভাইয়ের হাতে স্ট্রিকটি চলে গেল। আশা করি লাল বাবু ভাই ফিনিশ করে ফেলবেন। দেখা যাক কি হয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সেই পুরনো একজন দর্শক। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ভিডিওতে খেলা হলে তিনি আমাদের মাঝে চলে আসেন। আমাদের যে মিডিয়ার পুরনো প্লেয়ারগুলো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন, সেই হীরা ভাই, তপন ভাই, যার কথা কিছুক্ষণ আগে আমরা বললাম। 13টি পয়েন্ট ছিল আমাদের তপন ভাইয়ের। লাল বাবু ভাইয়ের বিরুদ্ধে এরকম সহজ মিস করা যাবে না, তাহলে কঠিন হয়ে যাবে এই গেমটি। সুন্দর টোকা দিচ্ছেন আমাদের লাল বাবু ভাই। এসেছেন জনি ভাই। জনি ভাই আমাদের এই বিকেএম মিডিয়াতে অনেক সাপোর্ট করে থাকেন, এবং লাল বাবু ভাই যেটি বলেছিলাম যে তিনি ফিনিশ করে ফেলবেন, এবং তাই হতে যাচ্ছে। আমাদের আফসেট দেখা যাচ্ছে আমাদের শৈবাল ভাইকে। সুন্দর, আমি 7টি পয়েন্ট হয়ে গেল, 7/2। আমাদের রবিউল ভাই সামনে থেকে বলছেন খেলাটি খুব সুন্দর হয়েছে বাইজিৎ ভাই, দেখার মতো হয়েছে। যাই হোক, স্ট্রাইক আমাদের বাবু ভাই। অসম্ভব সুন্দর খেলে থাকেন আপনারা ইতিপূর্বে, তার সাথে আমার খেলাগুলো দেখেছেন, তিনি হেভি সুন্দর খেলে থাকেন। দেখা যাক তিনি কি করতে পারেন। কভার করে নিলেন। চমৎকার টোকা লাল বাবু ভাইয়ের কাছ থেকে দেখলাম। তিনি কিছুদিন আগে গুপিবাগ থেকে তিনি একটি চ্যাম্পিয়ন মেরেছেন ডাবল খেলায়।
কঠিন সুন্দর খেলেছেন এবং দাসের কান্দিতেও একটি চ্যাম্পিয়ন মেরেছেন আমাদের লালবাবু ভাই। দেখা যায় আজকে কি আমাদের বিকেএম মিডিয়াতে তপন ভাইয়ের বিরুদ্ধে তিনি কি গেমটি বিজয় করতে পারবেন? চমৎকার শট দেখতে পেলাম লালবাবু ভাইয়ের কাছ থেকে, আর মাত্র 3টি কোটি। এবং সেই কোপ দূরে কোপ পড়ার কারণে আবারও মিস হয়ে গেল, মিস্টেক চলে গেল তপন ভাইয়ের হাতে। আমরা ফিনিশিং দেখতে পাচ্ছি না, ফিনিশিং অবশ্যই আমরা সামনে 2-1টি ফিনিশিং দেখব। এখন ক্যামেরার বাইরে সব থাকে, খেলা না তো। চান্স নিয়ে নিলেন আমাদের তপন ভাই। এই বোর্ডটি তপন ভাইয়ের চীনা কোপ মারলে ঘুরে, যাই হোক মেরেছিলেন সুন্দর কিন্তু ঘুরে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সুন্দর একটি গেমের কথা বলি। এই বিকেএম মিডিয়াতে কিছুদিনের মধ্যে একটি ডাবল টুর্নামেন্ট হবে, ভিডিও করা হবে সেটি। একটি মাত্র গুটি আপনারা হয়তো অল্প অল্প দেখতে পাচ্ছেন, কারণ ক্যামেরাটি নিচ্ছে না। এবং সুন্দর মেরেছিলেন কিন্তু ঘুরে গেল। 11টি পয়েন্ট ছিল, তিনি পৌঁছে যেতেন 18টি পয়েন্টে। যাই হোক সুযোগ আমাদের তপন ভাইয়ের। চমৎকার একটি টোকা দেখতে পেলাম তপন ভাইয়ের কাছ থেকে। ফেলে দিলেন, আপনারা হয়তো করতালির মাধ্যমে সবাই স্বাগত জানালো আমার তপন ভাইকে। চমৎকার। যেটি সবাই ভেবেছিল খালি জায়গা, পিচ না থাকার কারণে আবারও মিস। এবং 7টি পয়েন্ট পেয়ে গেল আমাদের লালবাবু ভাই, তিনি পৌঁছে গেল 14টি পয়েন্ট। অবশ্যই জমে ওঠার কথা, কারণ 2টি প্লেয়ারই সমান সমান। তারপরে মনে হয় আমি বাদ করবো না কি করবো বুঝতেছি না, খেলতে চাচ্ছিলাম। আমি শুধু একা না, আমাদের শহীদ ভাই মনে হয় কি হয় বোঝা যাচ্ছে না। যাই হোক 14-0। তপন ভাই দুর্দান্ত হিট লাগিয়েছিলেন, কিন্তু কি কারণে গেল না। যাই হোক হয়তো দূরে বসানো হয়েছে। লালবাবু ভাইয়ের কাছে স্ট্রাইক। সাপোর্ট একটি মাইনাস। ফেলে দিলেন, রেড কভারের পালা। চমৎকার একটি রেড কভার করলেন আমাদের লালবাবু ভাই। কেন এই জায়গাতেই লাগানো লাগবে, ভিডিওতে হয়তো বোঝা যায় না, আসলে অনেক কঠিন। অনেক লোক এখানে খেলতে এসেছে, দেখেছে। যাই হোক দেখা যাক কি হয়। লালবাবু ভাই চমৎকার খেলছেন। তপন ভাইয়ের 16, লালবাবু ভাইয়ের 14।
ছিল আমাদের তপন ভাই, সেটি মিস হয়ে গেল। দেখা যাক যে কোনো সময় আমাদের তপন ভাই অবশ্যই চলে উঠবেন। সুন্দর মেরেছিলেন লালবাবু ভাই, যেন না গেল কুড়িটি গার্ড হয়, এরকম একটি উদ্দেশ্য ছিল। তবে এবার আমাদের তপন ভাইয়ের পয়েন্ট পাওয়ার কথা, দেখা যাক কি হয়। সামনে হীরাও আছেন, আলী ভাই, অর্জুন ভাই। বুঝে শুনে খেলছেন। এই পয়েন্টটি আমাদের বাবু ভাই যদি পেয়ে যায়, অঘটন হয়ে যেতে পারে, তাই তপন ভাই বুঝে বুঝে খেলছেন। চালাকি শট যাকে বলা হয়, তিনি ঘাট করে দিলেন, 2-3টি গুটি সাদা মিস করে রাখলেন, যেন পরবর্তী স্টেক যদি পাওয়া যায় লালবাবু ভাই যেন ফিনিশ করতে পারে। তপন ভাই কিছুটা চাপে আছে, অবশ্যই তিনি চাপ সামলানোর ক্ষমতাও রাখেন। কিছুটা সময় নিচ্ছেন, দেখা যাক তিনি কি মারেন। জামই আমাদের তপন ভাইকে আজকে শেষ করে দিচ্ছে, কারণ বুটটি আগে থেকে অনেক কঠিন হয়ে গেছে। সুন্দর মেরেছিলেন লালবাবু ভাই, সত্যি সুন্দর মেরেছিলেন। ছিলেন। চমৎকার একটি শট মেরেছেন লালবাবু ভাই, যদি চলে যেত তাহলে 23 পয়েন্ট হয়ে যেত। দেখা যাক তপন ভাই এখনো সময় ফুরিয়ে যায়নি। সুন্দর একটি দিয়েছিলেন, আর একটু নিচে গেলে হয়তো চান্স করা যেত। দেখা যাক কি হয়। এবং না, ভালো একটি সুযোগ হয়ে গেল আমাদের লালবাবু ভাইয়ের, যদি গুলিটি চলে যায় তিনি 21 পয়েন্টে পৌঁছে যাবেন, এবং 21টি পয়েন্টে পৌঁছে গেলেন আমাদের তপন ভাই শূন্য। দেখা যাক এখন কিছু হয়নি, যে কোনো সময় 21/0। ভাই আসতে ভাই, ভিডিওতে আসতে আপনি আসতে ভাই, ঠিক আছে। আপনারা আসলে ভিডিওতে কি বলা উচিত আমি বুঝতেছি না। মোটামুটি করবেন না ভাই, বুঝছেন? সোজা হয়ে দাঁড়ান ভাই, বুঝেন কিছু, বুঝলে বুঝের মতো দাঁড়ায় থাকেন। যাই হোক বড় ভাই, তারা হয়তো আঙ্কেল কি বলবো বুঝতেছি না, যাই হোক আপনারা দুষ্টামির ছলে দেখবেন। যাই হোক লালবাবু ভাই আমাদের, তপন ভাই আমাদের,
ভাই সুযোগ আছে, কারণ 21 পয়েন্ট তপন ভাই নীল, তারপর রেড আছে। দেখা যাক কি হয়। 6টি পয়েন্ট ধরতে পারলে তপন ভাই যে কোনো সময় এরকে ঘুরিয়ে দিতে পারবে। তার যে ডিসিশন অনুযায়ী মেরেছিলেন কিন্তু সেটি হয়নি। দেখা যাক লালবাবু ভাইয়ের রেড কাভার হয়ে গেলে একটি গেমেরও সুযোগ হয়ে যাবে। লালবাবু ভাই খুব ধীর গতিতে খেলেন, কি হয় বলা যাচ্ছে না। নিখুঁত টোকা দিয়ে থাকেন আমাদের লালবাবু ভাই। কভার করে ফেললেন। সুন্দর খেলছেন লালবাবু ভাই। কোর্টে কি তিনি ফিনিশ করতে পারবেন সেটি দেখার বিষয়। চমৎকার শট, চমৎকার খেলছেন লালবাবু ভাই। চমৎকার নিখুঁত টোকা দিচ্ছেন আমাদের লালবাবু ভাই। আর মাত্র সহজ বলবো না, একটু কঠিন যদিও লালবাবু ভাইয়ের কাছ থেকে এরকম ক্লিয়ার বোর্ড আমরা সবসময় আশা করি। দেখা যাক কি করতে পারে। চমৎকার একটি টোকা মেরেছিলেন, যদি চলে যেত তাহলে গেম হয়ে যেত। দেখা যাক, আমাদের তপন ভাই খুব একটু চাপিয়ে আছেন। 21 ভাই নীল পয়েন্ট যেহেতু। চমৎকার একটি শট, সুন্দর। আর মতো 3টি গুলি ফেলতে পারলে এবারের মতো গেম পয়েন্ট চেক হয়ে যাবে। সুন্দর খেলছেন তপন ভাই। আর মতো 2টি গুলি, 21 পয়েন্ট। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পুরনো প্লেয়ার যারা জয়দেব, জাফর, উড্ডু তাদের সাথে খেলেছিলেন সেই কামাল ভাই। তপন ভাইয়ের খেলা, আসলে আজকের খেলাটি তপন ভাই যদিও কিন্তু হচ্ছে না। দেখা যাক কি হয়। গেম পয়েন্টে চেক দিয়েছেন। 28 হয়ে যাওয়ার পর অনেক গেম খায়। দেখা যাক কি হয়। এখনো কিছুই হয়নি। 29 গেম। এর আগের ঘড়িতে সহজ একটি চান্স নিয়ে নিতে পারতেন। যাই হোক, দেখা যাক কি হয়। কিন্তু তপন ভাইয়ের হচ্ছে না। তপন ভাই নিরাশ হওয়ার কিছু নেই। এখন আবার আপনি এই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবেন সেটি আমরা আশা করি। আপনি একজন ভালো প্লেয়ার, বিকেএম মিডিয়ার ভাইরাল প্লেয়ার। এবং 28টি পয়েন্টে পৌঁছে গেলেন আমাদের লালবাবু ভাই। সুন্দর চমৎকার হিট আমাদের প্রশ্নপত্রটিকে ফিনিশ করে দেবেন সে আশায় আমরা রাখি। আমরা তপন ভাইয়ের খেলা দেখেছি, তিনি সুন্দর খেলে থাকেন। আমি জানি আজকে তার একটু ডাইরেক্টই হয়ে যাচ্ছে। দেখা যাক, এখনো সুন্দর আছে বোর্ডের অবস্থা।
শৈবাল ভাই আর তপন ভাই পেসে কিছুটা দুর্বল, ওই সাইডে এই সাইডে তাদের যায়। যাই হোক, এবার কি হয় দেখা যাক। তপন ভাই 14টি পয়েন্ট আছে, 13টি পয়েন্ট। আগে একটি 13 মিস করে কিছুটা ব্যাক ফুটে চলে গেছেন তপন ভাই। আমার আঙ্কেল তালি দেওয়ার জন্য হাত দুটি এখনো মিশিয়ে আছে, দিবেন। একটি মাত্র গুটি, দেখা যাক কি হয়। এবং 13টি পয়েন্ট পেয়ে গেলেন আমাদের তপন ভাই। দেখা যাক এবার স্টেকে আমাদের লালবাবু ভাই স্টেকে, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। দেখা যাক চমৎকার একটি হিট করলেন আমাদের বাবু ভাই। সুন্দর একটি টোকা দিলে। কভার করে নিলাম লালবাবু ভাই, কারণ তার হিসাব হলো একটি মাত্র গুটি দরকার, সেই জন্য তিনি কোনো চান্সই করেননি। এখনো তপন ভাই ভালো একটি সুযোগ আছে আমি মনে করি। শট শুরু হয়ে গেছে আমাদের তপন ভাইয়ের খেলা, পুরনো খেলা। ভালো একটি সুযোগ ছিল, কারণ আরো একবার হাত পাবে আমাদের তপন ভাই, কিন্তু এমন একটি মাইর দিল আমাদের রবিউল ভাই, কাছে চলে আসলো। গেম হয়ে যাবে তাই কাছে চলে আসলো। হয়তো তপন ভাই সবাইকে ভালোবেসে হয়তো যেন তাড়াতাড়ি কিছু একটা হয়ে যায়, সেটি কি করলো নাকি বুঝলাম না কিছু। জাতি হতাশ। সুযোগ আছে আমাদের তপন ভাইয়ের, একটি পয়েন্ট পাওয়ার সুযোগ এখনো আছে। একটি ডিসিশন কিন্তু কি হয়ে গেল, আবারও মিসে চলে গেল গুটিটি। আরো একবার মার পাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। এখনো বলা যাচ্ছে না গোলগুটি কি দিয়ে কি হয়। নিরাশ হওয়ার কিছু নেই। আপনারা এরকম খেলা যদি দেখতে চান সামনে অবশ্যই বিকে মিডিয়াকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কাকে কাকে আপনারা চাচ্ছেন, আপনাদের যাকে পছন্দ সেটি আপনারা বলবেন, আমরা সেই অনুযায়ী প্লেয়ারদেরকে নিয়ে আসবো। দর্শক শ্রোতা আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করছি, সেই কামনা করছি। আমাদের বিকে মিডিয়ার পেজে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।